আপনার রাজনৈতিক আচরণটা কেমন, দ্যাট ইজ দ্য ম্যাটার। এটা নিয়ে আপনি প্রশ্ন করেন। যেমন ধরুন আপনি নির্বাচনের আগে সপ্তাহে একদিন মিটিং করতেন, এখন আপনি 5 মাসেও একবার করতে পারছেন না। আগে আপনি যে ধরনের কথা বলতেন, যে ধরনের কমিটমেন্ট করতেন, অঙ্গীকার করতেন, সেই অঙ্গীকারগুলো এখন কতটুকু বাস্তবায়ন হচ্ছে? হ্যাঁ, 5 মাসে তো সবকিছু হবে না, কিন্তু তার হওয়ার তো একটা আলামত দেখাতে হবে। যখন আমাদের রাজনৈতিক এই সঙ্গীগুলো দেখতে পাবে, তখন কিন্তু এই প্রশ্নগুলোর উদ্রেক হবে না। এই কথা তো আমি বলি নাই, কমরেড সাইফুল হক। আপনারা তো ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই একটা মানে ট্রাকের চাকাও 1 ইঞ্চি সরাতে পারেন নাই। কেন পারেন নাই? ওই ট্রাকটা সরাতে হয়েছে এই দেশের ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দল। শেষ করি কোশ্চেনটা করতে চান? আমি শেষ করি, উত্তর পরে দিন আপনার বক্তব্যের সময়। না তাইলে না, আচ্ছা উত্তরটা নিয়ে নেই, আমরা উত্তরটা শুনি, অন্য প্রশ্নে যাব। ট্রাকটা ছিল কয়েক ঘন্টা, সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। জি। তো এইখানে আমি আপনাকে বলছি, এই কথাটা বলার সময় যে কার কতটুকু ক্ষমতা আছে আমি তো জানি। তো একটা জেলায় একটা আসন বিএনপি, আমরা শেখ হাসিনার আসনটা, আমরা তো শেখ হাসিনাকে বলি না ক্ষমতা ছেড়ে তুমি চলে যাও, আমরা বলছি তুমি একটা জেনুইন নির্বাচন দাও। বিএনপি জেনুইন নির্বাচন 2013 সালে 5টা সিটি কর্পোরেশনের মধ্যে 5টাই পেয়েছে। আচ্ছা, দিস ইজ দ্য আনসার। এখন হিসাব করে দেখুন যে মন্ত্রী সাহেবকে পাঠাইলে একটা সিটি কর্পোরেশন পাবেন কিনা। আনসারটা হচ্ছে দিস ইজ দ্য ফারুক হাসান। না, ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যে তো 300 আসনেই বিএনপির পাওয়ার কথা। যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ পিপল, তাদের সাপোর্টার, তাদের নেতাকর্মী আছে, তাদের সংগঠন আছে, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে একবারে স্ট্রং ওনার বক্তব্য অনুযায়ী। তাহলে এই যে জামাতে ইসলাম আর 11 দলীয় জোটের যে 81টা মানে আসন তারা যে বিজয়ী হয়েছে, এটা কিভাবে হলো? তাহলে সেই 81টা আসনে কি বিএনপি দুর্বল? ওনার কথা অনুযায়ী তো 64 জেলাতেই সমানভাবে শক্তিশালী, প্রতাপশালী, ক্ষমতাবান। নিশ্চয়ই 300 আসনেই বিএনপি আজকে জেতার কথা, মানে ওনার বক্তব্য অনুযায়ী। যাই হোক, আমি শেষ করি ব্রাদার, আপনি লিখে রাখেন। এখন কথা হচ্ছে আসলে বড় কিংবা ছোট ম্যাটার না, প্রাপ্যতা। আমি আবার বলছি ন্যায্যতা, ন্যায্যতার প্রশ্নটা ইম্পর্টেন্ট। রাজনীতির মাঠে ওই হালুয়া রুটির ভাগ বাটোয়ারা তো কেউ চায় না ভাই, এটা হাসিনার আমলে চলে গেছে। এখন চাই সবাই ন্যায্যতা, প্রাপ্যতা। বিগত সময়ে আন্দোলন সংগ্রামের সময় আপনি তো বলেন নাই কে ছোট কে বড়, কিংবা ধরেন যে ওই সপ্তাহে সপ্তাহে ডেকে সবার সাথে মিটিং করেছেন, ফর্মুলা দিয়েছেন। এখান থেকেই তো এই বিষয়গুলো আসছে যে আপনি নির্বাচনের আগে আপনার অ্যাটিটিউড কীরকম ছিল, ওই জোট সঙ্গী বা জোট শরিকদের প্রতি আপনার কীরকম আচরণ ছিল, তাদের সাথে আপনার রিলেশনটা কীরকম ছিল, আর নির্বাচন পরবর্তী সময়ে ওই জোট সঙ্গী বা আপনার ওই যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আপনার রাজনৈতিক আচরণটা কেমন, দ্যাট ইজ দ্য ম্যাটার। এটা নিয়ে আপনি প্রশ্ন করেন। যেমন ধরুন আপনি নির্বাচনের আগে সপ্তাহে একদিন মিটিং করতেন, এখন আপনি 5 মাসেও একবার করতে পারছেন না। তাহলে এই আচরণটা কি মানে আচরণ হলো? নিশ্চয়ই এখানে পার্থক্য আছে। আগে আপনি যে ধরনের কথা বলতেন, যে ধরনের কমিটমেন্ট করতেন, অঙ্গীকার করতেন, সেই অঙ্গীকারগুলো এখন কতটুকু বাস্তবায়ন হচ্ছে? হ্যাঁ, 5 মাসে তো সবকিছু হবে না, কিন্তু তার হওয়ার তো একটা আলামত দেখাতে হবে। যখন আমাদের রাজনৈতিক এই সঙ্গীগুলো দেখতে পাবে, তখন কিন্তু এই প্রশ্নগুলোর উদ্রেক হবে না। এই কথা তো আমি বলি নাই, কমরেড সাইফুল হক।